বেশিরভাগ অঙ্গ প্রত্যঙ্গই সর্বদা আমাদের শরীর বাঁচিয়ে রাখার চেষ্টা করে চলে, কিন্তু যৌন অঙ্গগুলি দৈনন্দিন প্রক্রিয়ায় শুধু পরোক্ষভাবে অংশ নেয়। সবার অগোচরে সেগুলি নিজস্ব পরিকল্পনা করতে থাকে। পুরুষ ও নারীর যৌন অঙ্গগুলির মধ্যে বাহ্যিক পার্থক্য থাকলেও সেগুলির মধ্যে আসলে বিস্ময়কর রকম মিলও রয়েছে। গর্ভাবস্থার ষষ্ঠ সপ্তাহ থেকে যৌন অঙ্গগুলির ভিন্ন বিকাশ ঘটে। পুরুষের লিঙ্গ ও গ্ল্যান্স বা শেষাগ্র এবং নারীর ল্যাবিয়া এবং ভকাঙ্করের উৎস কিন্তু একই। গোনাডগুলির বিকাশের সময় ডিম্বাশয় অথবা অন্ডকোষে ঘটে। কখনো আবার লিঙ্গের কোনো স্পষ্ট অভিব্যক্তি ঘটে না। মস্তিষ্কের যৌন অঙ্গগুলির এক গুরুত্বপূর্ণ সহযোগী রয়েছে যার নাম হাইপোথ্যালামাস। সেই অংশ ক্ষুধা, তৃষ্ণা, ঘুমের ছন্দের মতো শরীরে অনেক ক্রিয়া নিয়ন্ত্রণ করে। যৌন এবং প্রজনন সংক্রান্ত আচরণের হ্রাসও সেই অংশের হাতেই থাকে। বয়ঃসন্ধির সময় হাইপোথ্যালামাস ও যৌন অঙ্গগুলি নিজেদের গোপন পরিকল্পনা বাস্তবায়নের কাজ শুরু করে। মেসেঞ্জার পদার্থের সাহায্যে হাইপোথ্যালামাস সবচেয়ে গুরুত্বপূর্ণ যৌন হরমোনের নিঃসরণ ত্বরান্বিত করে। ডিম্বাশয়ের মধ্যে ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরনের উৎপাদন বেড়ে যায়। অন্ডকোষে আরও বেশি টেস্টোস্টেরন নিঃসরিত হয়। উৎপাদনের পরিমাণ 30 গুণ বেড়ে যেতে পারে। তখন আচমকা আমাদের শরীরে পরিবর্তন শুরু হয়। পুরুষদের কাঁধ আরও চড়া হয়ে ওঠে, নারীদের নিতম্ব এবং স্তন বড় হতে থাকে। শরীরের বিভিন্ন অংশে রোম বাজায়, কণ্ঠে পরিবর্তন আসে এবং মন মেজাজের কোনো পরিবর্তন ঘটে। তবে যৌন অঙ্গগুলি সেই পরিকল্পনা থেকে সবচেয়ে বেশি ফায়দা তোলে। লিঙ্গ ও ভগাঙ্করের ইরেকটাইল টিস্যু বড় হয়ে ওঠে এবং উত্তেজনার সময় ফুলে ফেপে উঠে অনেক বড় আকার ধারণের শক্তি হয়। একই সঙ্গে রক্ত সঞ্চালনের জোরালো বৃদ্ধির কারণে অসংখ্য স্নায়ুর অগ্রভাগ আরও সংবেদনশীল হয়। অন্ডকোষে শুক্রাণুকোষ সৃষ্টি হয়, সেই সঙ্গে প্রথম ডিম্বাণু ডিম্বাশয় থেকে জরায়ুপথ গ্রহণ করে। গোপন পরিকল্পনা কার্যকর করতে পেরে এবার যৌন অঙ্গগুলি সন্তুষ্ট হতে পারে। সেগুলি আমাদের যৌনভাবে পরিপক্ক মানুষ করে তুলেছে। এবার দুই পক্ষের অন্তরঙ্গ হওয়ার পালা। গোপন অভিযানের উদ্দেশ্যে এগোনোর সময় শুধু আমাদের যৌন অঙ্গগুলি প্রচণ্ড পরিশ্রম করে না। অতএব এমন পরিবর্তনের নেপথ্যের কারণ বুঝতে যৌনাঙ্গের বিকাশ এবং শরীরের ওপর সেগুলির প্রভাব জানা জরুরি।